বাবা। জি বলেন। বাবা, আজকে 2 দিন ধরে কিছু খাই না, আমার এক প্লেট ভাত খাওয়াবেন? কাকা, এই জায়গায় আমি ভাত পাবো কোথায়? তার থেকে ভালো আপনি 100 টাকা নেন, আপনি কিছু খেয়ে নিন। আমার টাকা লাগবো না, আমার এক প্লেট ভাত খাওয়াবেন? কাকা, এই জায়গায় তো কোনো ভাতের হোটেলও নাই আর ভাতও নাই, আপনার আমি ভাত খাওয়াবো কীভাবে বলেন তো? এক কাজ করেন, আপনি আমার সাথে আমার বাড়িতে চলেন, আমি আপনার ভাত খাওয়াবো না, চলেন। আচ্ছা চলেন, আমার এক প্লেট ভাত খাওয়াইলে আল্লাহ আপনি ভালো করবো, অনেক উপকার হইব আমার। আচ্ছা, আমার সাথে চলেন, আসেন। আসেন আসেন। মা, মা, আপনি চিন্তা করেন না, আমি আপনার 1 প্লেট না 2 প্লেটই খাওয়াবো। হায় হায়, আমার স্বামী বাড়িতে কি করতেছে? এটা হলো আমাকে বাড়ি, আর এই যে এইটা আমার বউ, আর এই যে আমার মা, ওই যে ঘুমটা দেওয়াটা আমার মা। কেউ নেই? ও, ওই যে উনি রাস্তায়, ওনার সাথে আমার পরিচয়, উনি ক্ষুধার্ত একজন ভিক্ষুক মানুষ, তাই আমার বললো যে বাবা 1 প্লেট ভাত খাওয়াবা। তো এই আমাকে গ্রামে তো ভাতের হোটেল নাই, তা আমি বললাম যে আপনি আমার বাড়ি চলেন, আমি আপনার 1 প্লেটকে 2 প্লেট ভাত খাওয়াবো না, এই জন্য নিয়ে আসছি। আরে ভিক্ষুকরে কিছু টাকা দিয়ে দিতা, ওনাকে বাড়িতে কেন নিয়ে আসছো? আরে, কেমন কথা বলতেছো তুমি এটা? আমি ওনারা টাকা সাচ্ছিলাম, আর তাছাড়া আমি বাড়িতে নিয়ে আসছি ওনারা একটু ভালো মতো খাওয়ানোর জন্য। সমস্যা কি হয়েছে? মা, দেখছো তোমার বৌমা কি বলে? থাক, বৌমার কথা বাদ দে। দেখছো মা কি বলে, শোনো। আচ্ছা, ওনারে খাবার দাবার দাও, আমি ভিতরে গেলাম। বৌমা, জি মা, যাও তো ওনার জন্য খাবারের ব্যবস্থা করো তো। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। আপনার কেউ নাই? না, আমার কেউ নাই। আসো আসো, এই যে এটা আমার বাড়ি, আসো চলো ভিতরে চলো। ভিতরে যাইবো? তুমি জামাই সাজা এই মহিলাকে? হ্যাঁ, তোমার সতীন, আমি ওরে বিয়া করছি। কি কইলা? তুমি বিয়া করে সতীন লই আইছো? বাহ, খুব ভালো। আমার পেটে বাচ্চা, কোলে বাচ্চা, আর তুমি বিয়া করে লই আইছো? তোমার একটা বার বাচ্চাদের কথা মনে পড়লো না? যে এতটুকুন একটা বাচ্চা আছে, পেটে একটা বাচ্চা আছে। আমার কি অপরাধ কও? কেন তুমি এমন করলা? আমার টাকা আছে তাই আমি বিয়ে করছি, তাছাড়া তোমার কোলে আর পেটের বাচ্চা নিয়ে তুমি তো আর আমার সেবা যত্ন করতে পারো না। আর একটা কথা, মুসলমানের 4টা বিয়ে করা ফরজ। দেখো, আমি কিন্তু আমার যত কষ্ট হোক তোমার সেবা যত্নের কোনো ত্রুটি করি নাই, আমি তোমার অবাধ্য হয়ে চলি নাই, তারপরে তুমি এই কাজটা করলা। তুমি কি বুঝতে পারতেছো আমার কত কষ্ট হইতাছে? তুমি যখন বিয়া করলা একটা বারো কি আমার কথা মনে পড়লো না? আচ্ছা বাদ দাও, আমার কথা নাই মনে পড়লো, তোমার যে ফুটফুটে বাচ্চাটার কথা একবার মনে পড়লো না? এই নাকে কান্দা বন্ধ করতো, এত নাকে কান্দার কি আছে? আমি কি তোরে বাড়ি থেকে বাইর করে দিতেছি? সতীনের সংসার করবি, তাতে কি হয়েছে? তোমার আমারে বাইর করে দেওয়ান লাগবো না, তুমি তো এমন কাজ করছো যেন আমি বাইর হইয়া যাই। তুমি আমার না জানায় বিয়া করছো, তুমি বুঝতেই পারছো যে আমি তো সতীনের সংসার করুম না, আমার বাচ্চা করে আমি সতীনের সংসারে রেখা কষ্ট দিব না, নিশ্চয়ই আমি বাচ্চা নিয়ে চলে যাবো। তুমি এটা ভাই পাই আইছো, আরে বিয়া করে নিয়ে আইছো। যাবি কই? আমি ছাড়া
তোর আছে কি? না আছে তোর বাপ মা, না আছে তোর আত্মীয় স্বজন। তাই কইতাছি, যাই হইছে না হইছে, তুই মিলামিশা সতীনের লগে সংসার কর। আমি কোনোদিনও আমার জ্ঞান থাকা অবস্থায় আমি এই সংসার মাইনা নিব না। আমি এমন সংসারে আহি নাই। আল্লাহর এত বড় দুনিয়াতে আমার বাচ্চাগুলো আমি কোনো না কোনো জায়গায় থাকতে পারুম, সেই জায়গাটুকু আমি কইরা লইতে পারুম যদি আল্লাহ আমার সহায় হয়। শুধু এইটুকু কই তোমারে, তুমি কোনোদিন সুখী হইতে পারবা না। একদিন না একদিন তুমি আমার বাচ্চা করে খুঁজবা, তোমার মনে হইব যে আমার যদি বাচ্চাগুলো থাকতো আমার কষ্টটা বুঝতো। দেখবে একদিন, সেই দিন আমার বাচ্চা করে তুমি পাইবা না। আর থাম, শকুনের দোয়ায় না গরু মরে না। তুই কি মনে করছস তোর সতীনের ঘরে কি বাচ্চা হইব না? হ্যাঁ, তাই কইতাছি মিলামিশা সংসারটা কর। ও, আমি তো ভুলাই গেছি যে তুমি বাচ্চা জন্ম দিবা। ঠিক আছে, বাচ্চা জন্ম দাও, সুখে সংসার করো, কিন্তু আমি আমি তোমার সংসারে থাকুম না। আমি অন্য চলে যাবো। দাঁড়াও, যাওয়ার আগে আমার বাচ্চা আমার কাছে দিয়ে যাও। না, আমার বাচ্চা আমি কাউরে দিব না। আমার বাচ্চা আমি মরি বাসি অগরে লয়া বাসুম, পেটের ডাকলের ডাল লয়া বাসুম। আর তুমি তুমি যা করলা, একদিনের প্রতিশোধ তুমি পাইবা, একদিন পস্তাইবা। সেদিন আর বাচ্চারেও পাইবা না, আমারও পাইবা না। যাও যাও, সতীনে সংসার করবো না। আপদ গেছে, বাইসা গেছি। চলো তো, এই সংসারে এখন তুমি আর আমি। চলো। আচ্ছা, আপনি থাকেন, আমি খাওয়ান লইতাছি। বোমা, কি খালি ডাইল আর ভাত নিয়ে যাইতেছো কেন? মাছ মাংস নাই? আম্মা আছে মাছ মাংস, একজন ফকির রে ডাল ভাত দিমু আর কি দিমু? মুরব্বি বলো, মুরব্বি। কি বললেন আম্মা? একটা ফকির রেখে লেগে আমি মুরব্বি কইতে যাবো? কেন, ফকির দেখে কি তারে মুরব্বি বলা যাবে না? তোমার ময় মুরব্বি, তোমার মা বাবা কি শিখায় নাই মুরব্বিদেরকে সম্মান করে কথা বলতে হয়? আম্মা, আপনার এত পরিবর্তন লাগতেছে কেন? সেই ফকিরটারে নিয়ে আসার পর থেকে দেখতেছি আপনি কেমন জানি অস্থির হয়ে যেতেছেন। বৌমা, তোমার মনে হয় ভুল হইতেছে। আমার গরিবদের উপরে সবসময় মায়া আসিল, এখনো মায়া আছে। কার দুয়ারে কখন যাইতে হয় কেউ তো কইতে পারে না। এই লোকটা আজকে আমাকে দুয়ারে আইছে, তার নসিবে আসিল তাই আইছে। থাক আম্মা, আমারে বুঝাইতে হইব না। ওই ফকির রে আমি ডাইল ভাত দিছি, এটাই বেশি। শোনো বৌমা, গরিবদেরকে একটু ভালো মন্দ খাইতে দিতে হয়, কারণ ওনারা সবসময় ভালো মন্দ খাবার পায় না। আর এই লোকটারে দেখা মনে হইলো কতদিন খায় না, একটু ভালো মন্দ খাইলে মন থেকে আমাকে লেগে দোয়া করবো। বুঝতেছি না আম্মা, আপনার এখন আমি যতই দেখতেছি ততই পরিবর্তন দেখতেছি। ওই ফকিরটা আসার পরের থেকে আপনি জানি কেমন পরিবর্তন হয়ে গেছেন। টান দিয়ে আবার ঘুমটাটা দিলেন, আবার ভিড় ভিড়ে জানি কি বললেন। আরে বৌমা, একজন মুরব্বী দেখলে কি মাথায় কাপড় দিতে হয় না? উনি চিনি না জানি না, মুরব্বী মানুষ, ওনার সামনে গেছি তাই মাথায় কাপড় দিছি। আমার শ্বশুর শাশুড়িরা আমাকে এগুলা শিখাইছে, আমরা এখনো মনে রাখছি। তোমাদের তো এখন শিক্ষা দীক্ষা নাই, আর শিখাইলেও শিখবা না। আমি যখন মাথায় কাপড় দিছি তুমিও তো দিতে পারতা, দিলা না তো। আমি মাথায় ঘুমটা দিম ওই ফকির রে দেখা? বারবার তো ভিক্ষুক ভিক্ষুক করতেছো কেন বুঝলাম না। এখন এক কাম করো, মাছ আর মাংস দিয়া ভালো করে ভাত নিয়ে আসো, যাও। মাছ মাংস দিয়া যদি ওই ফকির রে খাবার দিই, তাহলে আমরা খামু কি দিয়া? ফলের ঝুড়িটা কই? মির্চিবের ভিতরে দাও, আমারে দাও, তোমার দেখি চইব না, তুমি যাও। আরে একটা ফকিরের লেগে এমন করতেছে কেন? কিছুই তো বুঝতেছি না। বড় বৌমা, ওনার হাতে দাও। এইটা আপনার মেহমান আম্মা?
ওনার জন্য আপনি ভাত মাছ গোস আমার হাতে ফল, ওনারে তো দেখা যায় একটা ভিক্ষুকের মতো। বড় বৌমা তুমি চুপ করো। আমি কি খারাপ কথাটা কইলাম আম্মা? আপনি আমারে কইলেন বাবা তাড়াতাড়ি চলো, আমি খাওয়ান কোন সব রেডি করলাম, বড় তো তাড়াহুড়ো করে বাইরে এলাম, তা আবার ফল ফাকড় লয়ে এলাম, অন দিয়ে একটা ভিক্ষুক। আবারও ভিক্ষুক বলতাছো? তো ভিক্ষুকটা ভিক্ষুক কোনে দোষটা করছে কি আম্মা? মা গো, আমি তো এত কিছু চাই নাই, আমার চাইটা ডাইল ভাত হইলেই চলবো। আপনারে কি শুধু ডাল দিয়ে ভাত দেওয়া যায়? তা দেওয়া যাবে ওকে, আপনি তো আবার আমার শাশুড়ির কাছে বিশেষ অতিথি। আরে না না, আমার এত কিছু লাগবো না। আচ্ছা আম্মা আপনি কোন তো, আপনি একটা ভিক্ষুককে এরকম জামাই আদর করতেছেন কে? আমি আমার বয়সে দেখি নাই কোনো ভিক্ষুককে মানুষ এরকমের জামাই আপ্যায়ন করে। বাপ রে বাপ, মানুষে তো দূর দূর করে খেদে কুল পায় না, মন চাইলে এক পট চাল দিয়া দেয় না, মন চাইলে নাই। আপনি তো একেবারে কি আর কম। বড় বউ, মানুষের সম্মান দিয়ে কথা কওয়া শিখো। উনি মুরব্বী, ভিক্ষুক হয়েছে তাতে কি হয়েছে? ওনারে সম্মান করে কথা বলা যায় না? আমি সবাইরই সম্মান দেওয়া কথা কই, কিন্তু কোনো ভিক্ষুকের লাগে আমি এত সম্মান দেওয়া কথা হইতে পারব না। ভিক্ষুক যদি তোমার নিজের আত্মীয় হইতো, অনেক সময় নিজেদের আত্মীয়দের মধ্যে ভিক্ষুক থাকে, ভিক্ষা করে, তাতে কি হয়েছে? তারে সম্মান করা যাবে না? আম্মা আপনি কোন কথার থেকে কোন কথা যাইতেছেন গা? আচ্ছা একটা সত্যি করে কথা কোন তো, এই ভিক্ষুকটা কি আপনার পরিচিত? আর আপনি এই ভিক্ষুকটা দেখে এত বড় নামাজি ঘুমটা দিচ্ছেন কে লেগা? মুরব্বী দেখে ঘুমটা দেওয়া আমার শ্বশুর শাশুড়ি শিখাইছে, তুমিও তো ঘুমটাটা দিতে পারতা। আমার আর খাওয়া দাওয়া কাম নাই, ভিক্ষুকটা দেখে আবার মাথা ঘুমটাও দিন। আমার জন্য আপনাকে নিজেদের মধ্যে ঝগড়া করেন না, আমার খাওয়া লাগবে না, আমি যাইগা। না না, আপনি চলে যাবেন কেন? আপনি ক্ষুধার্ত মানুষ, আপনি না খায় কোনোখানে যাইবেন না, আরাম করে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। আম্মা বড় বৌমা, তুমি আর একটা কথাও কইবা না। আপনি আমার বড় বৌমার কথা কিছু মনে করবেন না, নেন আপনি খান। এটাও নেন। বড় বৌমা চলো। কিরে খাওয়া শুরু কর। কি ব্যাপার, শুধু ডাল আর সবজি, মাছ মাংস কই? দাঁড়াও, এই কই গেলে একটু দিকে আসো তো। এই তুমি কই গেলা, এদিকে আসো। কি হয়েছে? আচ্ছা, খাবার টেবিলে তো শুধু ডাল আর সবজি, মাছ মাংস কই? মাছ মাংস রান্না করো নাই? হ, মাছ মাংস সবই রান্না করছি। এখন মাছ মাংস যদি অন্য কেউরে দিয়া দেয় তাহলে আমরা কি করবো? অন্য কাউরে দিয়ে দিছে মানে? কেন, তুমি কি ভুলে গেছো? রাস্তা থেকে যে একটা ফকির ধরে নিয়ে আইছিলাম, তোমার মা তো তারে খুব আপ্যায়ন করলো। আমি একটু ডাল আর ভাত নিয়ে যাইতেছিলাম দেখা আমার কইতাছে করে ডাল ভাত দিতেছো কেন, মুরব্বী মানুষ, একটু মাছ মাংস দাও। আমি কইছি যে ভিক্ষুক মানুষ দিতাছি খাইবো, এটাই তো বেশি না। আমি বলে কিছুই পারি না, আমার কাছ থেকে কাইরা নিয়ে হ্যাঁ মাছ মাংস দিয়া খাওয়াইয়া বড়াইয়া দিচ্ছে। আর আমার লগে কি করছে? আমার তো ঘরের থেকে তাড়াতাড়ি করে টাইনা বাইরে লয়ে গেছে। আমার একটা বিশেষ একজন অতিথি এসে, বোমা এক কাম করো, ফলমূল যা আছে সবকিছু বাইর করে দাও। আমি তো মনে করছি না জানি কোন অতিথি, আমিও দৌড়া লয়ে গেছি, জানো না পেলে একটা বইরা ফল নিছি। আমি মনে করছি না জানি কোন অতিথি জানি আইছি, যাই দেখি কি একটা ফকির বয়ে লইছে, এটাই বলো ওনার বিশেষ অতিথি। দেখছো? কি বলো এগুলো? কিরে তুই কারে ধরে নিয়ে আসছস? মায় মাছ মাংস ফল ফুল সবকিছু খাওয়াই ফেলাইছে। ভাইজান, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, তো হঠাৎ করে একটা ভিক্ষুক, আমার না দেখে অনেক মায়া লাগছে ভিক্ষুকটাকে। তা আমারে বললো যে বাবা আমি 2 দিন ধরে না খাওয়া, আমার 1 প্লেট ভাত খাওয়াইবেন। তো আমি বললাম যে এখানে ভাত কোথায় পাবো, আপনি এক কাজ করেন, আমি আপনার 100 টাকা দেই, আপনি কিছু কিনে খাইয়ে নিয়েন। তখন আমার বললো যে আমার না খুব ভাত খাইতে ইচ্ছে করতেছে। আমি এই জন্য চিন্তা করলাম যে বাড়িতেই নিয়ে যাই। তা আমি বাড়িতে নিয়ে আসছি,
তা আমি তো মনে করছি যে ডাল দিয়ে সবজি দিয়ে ভাত দিব, বাস শেষ। এখন যে মা যে মাছ মাংস দিয়ে ভাত দিছে এটা তো আর আমি জানি না। শোনো, তোমার আরেকটা কথা কই। ওই যে ফকিরটা আইছে না, শুধু কি খাওয়াইছে, তোমার মা ওই লোকটার লেগে আমার কত কথা শুনাইছে। এই বাড়িতে বিয়ে হয়ে আওয়ার পর থেকে তোমার মা আমার লগে এমন করে কোনোদিনও কথা কয় নাই। আর ওই ফকিরটার লেগে আমার নানান কথা শুনাইছে। ভাবি, ওই ভিক্ষুক লোকটারা যে মায় মাছ মাংস দিয়ে ভাত দিবে, তারপর আবার যে ফলও দিব, সেটা ধর আমি বুঝি নাই বা আমি জানতাম না। জি দাওরা, আমি কি মিথ্যা কথা কইতাছি? ফল ফ্রুটসও দেওয়া হয়েছে। তোমার মা তো পারে না পাতিলটা শুদ্ধ না দিয়া দেয়। বড় ভাই, মানে এই সমস্ত কথা বলে লাভ আছে? একদিন শাক দিয়ে ডাল দিয়ে খেলে কি হইব? আজকে খাও, কালকে থেকে মাছ মাংস আমি বাজারে নিজে যাই নিয়ে আসবো না। না, আমি এখন খাবার খাবো না। আচ্ছা, এক কাজ করো, তুমি বসো ভাবি, তুমি বসো, শাক দিয়ে ডাল দিয়ে খাই। শোনো, তুমি এই শাক ডাল দিয়ে খাইতে পারো, আমি খাইতে পারবো না। ভাবি চলো তো, চলো। কেউ না খেলে কি হবে, আমি খাই। খিদে লাগলে খাবে না। এই যে আপনার খাওয়ানোর পানি। শুনেন, কোন? আপনি কে? আমার এত দামি দামি খাবার খাওয়াইলেন, ঘরে থাকতে দিলেন, মানুষ তো ফকির দেখলে দূর দূর করে তাড়ায় দেয়। হ্যাঁ, ঠিকই কইছেন। ভিক্ষুক দেখলে মানুষ দূর দূর করে তাড়ায় দেন, কিন্তু আমি কেন জানি আপনারে দূর দূর করে তাড়াই দিতে পারতাছি না। আপনারে আমার বাড়িতে দেখার পর থেকে আপনার জন্য কি করণ যায়, খালি সেই চেষ্টায় আছি। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপনার কণ্ঠটা আমার মনে হয় অনেক আগে শুনছি, খুব পরিচিত মনে হইতেছে। যাক, আপনার তাও মনে হইতেছে যে অনেক বছর আগে আপনি আমার মতো কারো কণ্ঠ শুনছিলেন। এটার জন্য আপনারে ধন্যবাদ না দিয়া পারতাছি না। আপনার অনেক ধন্যবাদ যে সেই কণ্ঠটা আপনার মনে আছে, কিন্তু মানুষটাকে কি মনে আছে নাকি শুধু কণ্ঠটাই মনে আছে? কণ্ঠ। আচ্ছা, আপনি কিছু মন না করলে আপনার ঘুমটা একটু খুলবেন? ঘুমটা সরাইলে আর কি হইব? আপনার এই পরিণতি দেখা আমার কিন্তু ভালো লাগতেছে না। আপনার এই পরিণতি তো দেখতে চাই নাই। এরকম পরিণতি তো আমার হওয়ার কথা ছিল, আমার তো হয় নাই। আমি আমার ছেলে সন্তান নিয়া, ছেলে গো বউ গো নিয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনার এই দশা কেমনে হইল? তুমি নাসরিন? হ্যাঁ, আমি নাসরিন। আমি সেই অভাগিনী যার পেটে একটা বাচ্চা, কোলে একটা বাচ্চা নিয়ে ঘর ছাড়তে আপনি বাধ্য করছিলেন। দেখছেন আল্লাহর কি নীলা খেলা, পৃথিবীটা কত ছোট জায়গা। সেই আপনার সাথে আবার দেখা হয়ে গেল, আর আপনারে যে আনছে সে কে জানেন? আমার পেটে যে বাচ্চাটা দেখছিলেন, ও আপনি তো পেটের মধ্যে বাচ্চাটা দেখতে পান নাই, পেটের মধ্যেই তো আসিল। সেইটা আমার ছোট ছেলে হয়েছিল। কোলে তো বড় ছেলে দেখছিলেনই, ফল নিয়ে এসে যে আপনারে কটু কটু কথা শোনাইলো, ওইটা আমার বড় ছেলে বউ। ও একটু ওইরকমই, কিন্তু মানুষ হিসাবে ভালো। তুমি ভাই চাচ্ছো? আল্লাহ মানে আমার বাঁচা রাখছে তোমার কাছে মাপ চাওয়ার জন্য। কেন আপনি আমার কাছে মাপ চাইবেন কেন? আপনি নতুন বিয়া করলেন, সংসার নিয়া আপনি আমার এই বাড়ি থেকে বাইর করে দিলেন, কইলেন আপনারও ছেলে সন্তান হইব, আপনি খুব ভালো থাকবেন, কিন্তু আপনার এই অবস্থা হইল কি কইরা? আমি যারে বিয়ে করছিলাম তার ক্যান্সার ধরা পড়ছে। আমার যত সয় সম্পত্তি ছিল সবকিছু বিক্রি করে
তার চিকিৎসা করেছি, কোনো লাভ হয় নাই, মানুষটার বাঁচাইতে পারিনি। আর আমারও সবকিছু শেষ হয়ে গেছে। এখন আমি রাস্তার ফকির, মানুষের কাছে হাত পেতে ভিক্ষা করে আমার আমার খাবার জোগাড় করতে হয়। যখন যেখানে থাকি সেখানেই ঘুমিয়ে থাকি। মনে হয় তোমার অভিশাপ লাগছে। আমি আপনার অভিশাপ দেই নাই। আর বাঙালি নারীরা স্বামীরে কখনোই অভিশাপ দেয় না। যাই হোক, আপনি এইখানেই থাকেন, আপনি বাইরে হইয়েন না। আমি আমার ছেলে করে কইছি আপনি মারা গেছেন। এখন যদি আমার ছেলের বউরা জানতে পারে তাইলে অন্যরকম একটা ঘটনা ঘটে যাইব। ওরা হয়তো অন্য কিছু মনে করব। আপনি যা কিছু লাগবো আমি আইসা দিয়া যাবো, আপনি এনতে যাইন না। ভালো, তুমি আমার মাফ করে দিও। আরে আমি আপনারে মাফ করে দিছি, আপনারে মাফ না করলে কি এখানে রাখতাম আপনারে? তো থাকেন, হ্যাঁ আমি এখন যাই। ছোট বৌমা, ঝাড়ু নিয়ে কই যাইতাছো? আম্মা, আমরা দুই বউ মিল্লা বাড়ির সব কাজ কইরা ফেলাইছি, শুধু এই উঠানটা ঝাড়ু দেওয়া বাকি আছে। আর 2-3 দিন ধরে চিন্তা করতেছি ওই টিনের পুরান ঘরটা একটু পরিষ্কার করা দরকার। ঘরটা পড়ে রয়েছে, একটু পরিষ্কার থাকলে ভাল লাগবো। আচ্ছা, সন্ধ্যা তো হয়ে আইছে, এখন এই ধুলাবালি ঝাড়ু দিতে যাইবা কোনো দরকার আছে? বাড়িতে কি কোনো মেহমান আইবো? ওই ঘর দরকার? না মা, কোনো মেহমান আইবো না, তারপরও তো আমার একটা ঘর পুরান হয়েছে, তাতে কি হয়েছে? এটা তো পরিষ্কার করে রাখতে হইব। আহা, তোমার তো কইলাম ওই ঘরে এখন ঝাড়ু দেওয়ার দরকার নাই। আর তোমার এখন ধুলাবালিতে গাওটাও নোংরা হয়ে যাইব, সন্ধ্যার সময় আবার গোসল করবা, দরকার নেই। আচ্ছা আম্মা, সমস্যা কি বলেন তো আমার একটু। না না, আমার কিসের সমস্যা? মানুষের ভালো করতে নাই ছোট বৌমা, আমি ভালোর জন্য কইলাম। ধুলাবালি এখন নাকে যাইব, তোমার হাঁচি টাচি হইব, এর লেগে কইলাম। না, আগে তো এমন করে কখনো কথা কইতেন না। কাজ একটু 19-20 হইলে অনেক কথা শুনাইতেন, কিন্তু এখন এত ভালো করে কথা কইতাছেন। ঘটনা কি আম্মা? ছোট বউ, কোন দিক দিয়ে কি তুমি আমার অপমান করতেছো নাকি? আমি আপনারে অপমান করে কথা কমু কেন? আগে তো কখনো এমন করে কথা কন নাই, এই কারণেই আর কি জিজ্ঞেস করলাম যে আপনার কি হয়েছে, কি সমস্যা। দেখো ছোট বৌমা, বাড়ির মুরব্বিগো কথা মানন লাগে। এমনও তো সময় আছে আমি তোমার জোর করে কইলাম এই কাজটা করো, তুমি করো নাই, তখন হয়তো বা একটু খারাপ ব্যবহার করছি। কিন্তু এখন আমি নিজের থেকে যেহেতু কইতাছি ওই ধুলাবালি ওই ঘর এখন পরিষ্কার করুন লাগবো না, তুমি যাই ভাই, তুমি এরকম জিদ ধরছো কেন? আমি তো এইটাই বুঝতে পারতাছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ঝাড়ু দিব না, কালকে ঝাড়ু দিব না। আচ্ছা থাক, তোমার কালকেও ঝাড়ু দেওয়ান লাগবো না, আজকেও ঝাড়ু দেওয়ান লাগবো না। টিনের ঘরটা যদি ঝাড়ু দেওয়ান লাগে আমি যাইতাছি, সংসারে আরো কাজ আছে, করো, দাও ঝাড়ু আমার কাছে দাও, আমি যাই দিতাছি। বুঝলাম না কিছু। এই বাড়িতে বউ হয়ে আসার পরে থেকে আমার শাশুড়ির কোনো দিনও কাজকর্ম করতে দেখি নাই। আজকে আমি ওই টিনের পুরান ঘরটা পরিষ্কার করতে যাইতে চাইছি, হ্যাঁ ও একেবারে যাইতেছে কাজ করতে, হ্যাঁ পরিষ্কার করবো। আল্লাহ জানে কি কি লেগা। কি ব্যাপার? কোনো কথাই তো বোঝা যায় না। এটা ভিক্ষুক লোকটা ঢুকলো না আমার শাশুড়ি করে? হ,
না, খবরটা যায় ছোটরে দিঘা। আরে ছোট, তুই এখানে ঝাড়ু দিতেছস? ওদিকে তো সর্বনাশ একটা ঘটনা ঘটে গেছে। কি সর্বনাশ হয়ে যেতেছে ভাবি? আরে আমার শাশুড়ির ঘরের মধ্যে ওই একটা বুড়া বেটা ঢুকছে। চিনি না, মনে হইলো ওই ভিক্ষুক বেটাটাই ঢুকছে। আমার শাশুড়ি এমনি ইশারা দিল আর বেটাটা ফুট করে ঢুকে গেল গা। আমি অনেকক্ষণ কান লাগা শুনুনের চেষ্টা করছি, খালি ফিস 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 দুজনের কথা শুনে, কিন্তু স্পষ্ট কোনো কথাই বুঝি নাই। হ্যাঁ, তুমি মিছা কথা কইতাছো। হ্যাঁ, আমার শাশুড়ি এই বুড়া বয়সে এক বুড়ার লোকরে নিয়ে দরজা লাগায় কি করবো? হ্যাঁ, এইগুলো তুমি আসলে ভুল দেখছো, তোমার চোখে সমস্যা, তুমি ডাক্তারের কাছে যাও। বোন তুই বিশ্বাস কর, আমার চোখে কোনো সমস্যা নাই। আমি এত বড় একটা জলজন্ত মানুষটা কি ভুল দেখছি? আচ্ছা ভাবি, তোমার একটা কথা জিগাই, আমার শাশুড়ির লগে কি তোমার ঝগড়াঝাটি কিছু হইছে? কোনো কিছু কইছে আমার শাশুড়ি যে তুমি প্রতিশোধ নেওয়ার লেগে এরকম নাটক সাজাইতাছো? আমার তো মনে হচ্ছে পুরাই নাটক। বোন রে, আমার নিজের চোখে দেখছি। আমার চোখ কি মিথ্যা না আমার চোখ অন্ধ? আচ্ছা বুঝলাম তুমি দেখছো। আচ্ছা বেড়াটা দেখতে কেমন একটু কল তো আমারে। আমার মনে হয় ওই যে আমগো বাড়িতে একদিন একটা ভিক্ষুক বেটা এলো না, আমার শাশুড়ি যে তারা জামাই আদর করে খাওয়াইলো, আপ্যায়ন করে দিল, ওই ভিক্ষুক বেটার মতোই। দূর দূর দূর, তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, ওই ফকির বেটা, হ্যাঁ ওই ফকির বেটা, তুমি কার লগে কার তুলনা করতেছো? আমাকে শাশুড়ি ওরকম ফকির বেটার লগে? না না ভাবি, তুমি ভুল দেখছো, ভুল বুঝতাছো। আমার কথা তো তুই বিশ্বাস করতেছিস না, তাহলে আমার লগে ঘরে চল। ওখান পর্যন্ত আমার শাশুড়ির ঘরের দরজা লাগানো আছে আর ওই বেড়াও ভিতরে আছে। আয়। আচ্ছা তুমি যখন এত করে কইতাছো, তাহলে এখন যাই সার্চ করে দেখবো আমার শাশুড়ির ঘরে কেটা। চলো চলো। কি কি খুঁজো বড় বৌমা? কই কই ভাবি? হ্যাঁ কই? আরে কই কি? আমি আশ্চর্য, আমি তো কইছি তোমার চোখে সমস্যা আছে, তুমি ডাক্তার আমার চোখে কোনো সমস্যা নাই। আম্মা একদম মিথ্যা কথা কইবেন না। আপনি ইশারা দিছেন আর আপনার ঘরের ভিতরে একটা বুড়া লোক ঢুকছে না, ওই যে ওই দিনকার ওই ভিক্ষুকের মতো কিন্তু লাগছে। মিথ্যা কথা কইবেন না একেবারে। কি কইতাছো বড় বৌমা? আমার ঘরে বুড়া লোক ঢুকবো মানে? এসব কি কথা কইতাছো তুমি? আম্মা এই কথা তো আমারেও কইছে। আমি ভাবিরে এতবার বুঝাই কইলাম যে ভাবি তুমি মনে হয় ভুল দেখছো, ভুল বুঝতাছো না। সে মানতেই রাজি না, আমার জোর করে নিয়ে এলো আপনার ঘরে। কই পাঠাইছেন হেডা সুন্দর করে কইয়া দেন নাম করে। লোকটারে কই লুকাইছেন হেডা সুন্দর করে কোন। বড় বউ, তুমি কি পাগল হয়ে গেছো? আম্মা আমি পাগল হইনি, আর আমি 80 বছরের বুড়া মহিলাও হয়ে যায় নাই যে আমার চোখের মধ্যে ছানি পড়ে গেছে গা। আমি নিজে দেখছি। আপনি ওই বুড়া লোকটারে ঘরের ভিতরে ঢুকাইছেন, এখন কই লুকাইছেন সুন্দর মতো কোন। বড় বউ সাবধানে কথা কও। ছোট বৌমা, বড় বউগুলা কি কয়? হ্যাঁ, কার সাথে কথা কয়? ভুলে গেছে আমি ওর শাশুড়ি? আম্মা আমি তো ভাবির অনেক বুঝাইলাম যে তুমি মনে হয় চোখে ভুল দেখছো। ভাবি তুমি ভুল করতেছো, চলো তো এই জায়গা থেকে। আম্মা আমি বুঝাইতাছি ভাবিরে, দাঁড়ান ভাবি। ছোট বৌমা, বড় বৌমার অবস্থা ভালো না, তুমি তাড়াতাড়ি হেরে নিয়ে ডাক্তার দেখাও। আমার বড় পোলার তো কপাল পুড়ছে। কি কয় আম্মা? ভাবি চলো তো, চলো তুমি চলো আমার লোক, চলো তো। আরে আরে চলো তো, যাও। আল্লাহ, বড় বাচ্চা বাচ্চা গেছি। কি হয়েছে? তুমি বাইরে কি করো? বাইরে কি করি? আমি তোমার অপেক্ষাই করতেছি। কেন আমার জন্য অপেক্ষা করতেছো কেন? কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। মানে আমি কেমনে কই, এই ধরনের কথা মুখেও আনা পাপ। মুখে আনা পাপ? কি বলতেছো তুমি? মানে যদি খোলাসা করে না বলো আমি কিভাবে বুঝবো? তুমি এখন বলতেছো মুখে আনা পাপ। কি সর্বনাশ হয়েছে আর কি হয়েছে আমারে বলো। তোমার মা, তোমার মার ঘরে একটা বুড়া লোকরে ডাক দিয়া ইশারা দিয়া নিয়ে যায়। শুধু আমি না, আমি নিজের চোখে তো দেখছি, আমাকে বড় ভাবিও নিজের চোখে দেখছি। দেহ এটার একটা ব্যবস্থা যদি এখন না করো, তাইলে তো মান সম্মান কিছু থাকবো না। কি বলতেছো তুমি এগুলো?
তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতেছো? কি বলতেছো তুমি এগুলা? তোমার কি জ্বর আসছে? মানুষ কিন্তু জ্বরের মুখে আবল তাবল বলে। আমার তো মনে হইতেছে তোমার জ্বর আসছে, তুমি এই জন্য আবল তাবল কথা বলতেছো আমার মার নামে। আমার মা সি 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 সি, এই বয়সে এগুলা কেন করবে? শুনো, আমার কোনো জ্বর আহে নাই, আমার মাথাও ঠিক আছে। আমি সত্যি কথা কইতাছি, এই কর্মকাণ্ড যদি আশেপাশের মানুষ দেখে তাহলে আমাকে কি হইব, কি কইব মানুষ, কও তো? আচ্ছা ওইটা দাঁড়া দাঁড়ো, আমার মা তোমার কি ক্ষতি করছে? কেন তুমি আর বড় ভাবি মিলে আমার মারে দেখতে পারো না? এরকম একটা মিথ্যা জিনিস রটাইতেছো তুমি আমার মার নামে। কি কি ক্ষতি করছে বলো তো? সংসার করতে গেলে একটু একটু ঝামেলা হয়, শাশুড়ির মধ্যে বোর মধ্যে একটু একটু কথা কাটাকাটি হবে, আবার মিলমিশ হবে, ঝগড়া হবে, এটাই স্বাভাবিক, তাই না? এই জন্য তুমি আমার মার নামে এত বড় একটা মিথ্যা কথা বলবা? তোমার কথা শোনার পরে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেছে গা। দেখো, আমার সাথে ঝগড়াও হয় নাই, কথা কাটাকাটিও হয় নাই। আমি তো নিজের চোখে দেখছি, ও বড় ভাবিও দেখছে। আচ্ছা প্রমাণ আছে? প্রমাণ কি তুমি আমার বলো, কি দেখছো না দেখছো না আন্দাজে আমার বানায় বানায় কথা বলতেছো মার নামে আমার কাছে? প্রমাণ আছে কোনো? করে প্রমাণ আছে যে আমার মার ঘরে একটা বুইড়া বেটা যায়, বা আমার মা ডাইকা নেয় বুইড়া বেটারে ঘরের মধ্যে? সি 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 সি, এই কথা যদি গ্রামের কেউ জানে তাহলে মান সম্মান থাকবো? তুমি আমার বলো তো, তুমি ঘরের মানুষ হয়ে আমার মার নামে এত বড় একটা মিথ্যা অপবাদ দিতেছ, তা বাড়ির মানুষ কি বলবো? বাইরের মানুষ তো আরো অপবাদ দিব। প্রমাণ নাই আমার কাছে, কিন্তু আমি নিজে গিয়েছিলাম প্রমাণ গোছানোর লেখা, যাইয়া আমি ধরতে পারি নাই হাতে নাতে। যদি প্রমাণটা থাকতো তাহলে প্রমাণ সহ তোমার আমি হাতে নাতে ধরায় দিতাম, তুমি বুঝতা তখন। আমার কথাটা বিশ্বাস করো, আমি তো তোমার বউ, মিছা কথা তো কমু না। তোমার আমি শেষবারের মতো বলতেছি, আমার মার নামে আর একটা বাজে কথা বলবা না। যদি তুমি আর কোনোদিন আমার মার নামে আর একটা বাজে কথা বলো বা শব্দ উচ্চারণ করো, ঘাড় ধাক্কা দিয়ে বাপের বাড়ি পাঠাই দেবো, কথাটা মনে রেখো। হ্যাঁ, এখন তো বুঝতেছো না আমার কথা, বুঝবা যখন হাতে নাতে ধরা পড়বো তোমার মা, তখন ঠিকই বুঝবার পস্তাইবা। কি ব্যাপার? আমার মার রুমে ভিক্ষুক ওই লোকটা? তার মানে আমার বউ যা বললো তা সব সত্যি কথা? হায় আল্লাহ, না এই কে কই আছো? এদিকে আসো তাড়াতাড়ি, কে কই আছো? এদিকে আসো। কি কি হইছে? এমন চিল্লাইতেছো কেন? আমি তোমাকে একটা ম্যাজিক দেখাবো। চোখ আছে দেখবা, কান আছে শুনবা। আমি একটা ম্যাজিক দেখাবো, দাঁড়াও। দেখো কে বেরোয়। এই বেরো, বেরো, বেরোন আপনি। কি চান আপনি? আপনি আমার মার রুমে কি করেন? কি করেন আপনি আমার মার রুমে? বলছিলাম না ম্যাজিক দেখাবো। আমি তো তখন তোমার কথা বিশ্বাস করি নাই। কি করেন আপনি মার রুমে? আর আপনি তো সেই লোকটা, আমি রাস্তা থেকে আপনার এক প্লেট ভাত খাওয়ার কথা বলছিলেন, আপনি ভিক্ষুক ফকির এই লোকটা। আপনি কি করেন? আপনি কি হলো? আপনি কথা বলতেছেন না কেন? রাজু কি বলতেছে? কথা বলেন। কি বলবো? এগো কি মুখ আছে? আমি বলছিলাম না, আমার কথা তো তখন বিশ্বাস করো নাই, কিন্তু এই লোকটাই যে সেই লোক এটা তো আমি বুঝতেছি না। এই ফকিরটা কেমনে এই বাড়িতে ঢুকে গেল? আর তোমার মা এই ফকিরটার লোকে কি কি এমন কথা কয়? সি 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 সি, মা, আমার বউ যখন বলছে আমি একটু বিশ্বাস করি নাই। উল্টা তোমার পক্ষ নিয়ে আমি আমার বউর সাথে যুদ্ধ করছি, ফাইট করছি। আমি আমার বউরে কত কথা শুনাইছি, কারণ আমার মা এই ধরনের কাজ করতেই পারে না। আমার মা আমার কাছে ফেরেশতা। আর কেউ জানুক বা না জানুক, আমরা এই দুইটা ভাই তো জানি যে আমার মা কেমন। অথচ আমি নিজের চোখে এটা কি দেখলাম? আজকে আমি যদি সময় মতো না আসতাম তাহলে তো মা
তোমার চরিত্র যে এত নোংরা, এত জঘন্য আমার জানা ছিল না। তুমি এক নিমিষে সব কিছু শেষ করে দিচ্ছ। আরে তুমি এরকম একটা নোংরা কাজ, ছি 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 ছি। আমার মুখে আনতো ঘৃণা লাগতেছে। এইগুলা করার আগে আমার কথা, আমার বড় ভাইয়ের কথা ভাববা না তুমি? ভাববা না তুমি? আরে আপনি, আপনার ভালো বুঝা, ভালো যাই না, ভালোবাসা আমি রাস্তা থেকে কুড়াই নিয়ে আসছি ভাত খাওয়ানোর জন্য। আপনি একজন ভিক্ষুক মানুষ, মুসাফির মানুষ, আর আপনি আমার এত বড় একটা সর্বনাশ করলেন। মা, কি হইলো? তুমি যদি কোনো জবাব দিতেছো না। সি 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 মা, আমরা এটা কি দেখলাম? আমরা তো এটা কোনোদিন আশা করি নাই মা। সি ভাইজান আপনি যে কি কম কইব কেমনে? কর মুখ আছে কিছু, হাতে নাতে তো দইয়া ফেলাইছি, এখন তো সব কিছু সামনে আয়া পড়ছে। কি কইব আমি তো বুঝে উঠতে পারতাছ না। আম্মা, আপনার যে এই ভিক্ষুক বেড়ার প্রতি এত নজর যায় রয়েছে, আমরা তো আসলে এতদিন বুঝি নাই। এইটার লেগেই তো তোমার মায় পাগল পাগল হইয়া খাওন নিয়ে দেয়, ফল ফাকড়া নিয়ে দেয়। আজকে তো কাহিনীটা হাতে নাতে পরিষ্কার ধরা পড়ে গেল গা। কি হলো? তোমাকে দুইজনের মুখে কি কোনো কথা নাই, জবান নাই, নাকি আল্লাহ নিয়ে গেছে? কথা বলতেছো না কেন? থাম। তোরা দুই ভাই অনেক কইছস। তোর মায় কোনো পাপ করে নাই, অন্যায় করে নাই। যা অন্যায় করছে আমি করছি। আমি তো গো হতভাগা পিতা। আরে বাবা, তোর বাবা ঠিকই কইছে। তোর পেটে লইয়া আর তোর বড় বাইরে কোলে লইয়া সংসার থেকে বাইরে হয়ে গেছিলাম। তখন দুই বাইরে অনেক কষ্ট করে মানুষ করছি। হঠাৎ করে যখন তুই উনারে নিয়ে আইসস, তখন চিন্তা করলাম তখন বাপ যেহেতু বাইসে আছে, যে কয়দিন বাইসে আছে অন্তত বাপের আদরটুকু তো তোরা পাইবি। তাই জন্যে কিন্তু তগুলোকে পরিচয় করাইতে সাহস পাইতেছিলাম না। তগু কাছে তো কইছি তোর বাপ মরে গেছে। তোরা কি নাকি মনে করস, যদি বিশ্বাস না করস, তাই জন্যে ওনারে লুকায় রাখছি আমি। মা, এটা তুমি কি কইতেছো? উনি আমাদের বাবা? তুমি না কইছো আমাদের বাবা মারা গেছে? তগো তগো মা এই কাজটা কেন করছে জানো? তোর মা আমার অনেক ভালোবাসতো। তুই যখন তোর মার পেটে, তোর ভাই তোর মার কোলে ছিল, তখন তখন মা আছে না। আমি দ্বিতীয় বিয়ে করি। সতীনের ঘর করবো না বইলা তোর মা তগরে নিয়ে আমার সংসার থেকে চলে আসে। আমার দ্বিতীয় বউয়ের ক্যান্সার হয়। তার চিকিৎসা করতে গিয়া জায়গা জমি টাকা পয়সা যা ছিল সব খরচ করেও আমি ওই মানুষটার বাঁচিতে পারিনি। এখন আমি রাস্তার ফকির, মানুষের কাছে হাত পেতে খাইতাম। তারপর তো একদিন তোর কাছে আমি হাত পাতি, তুই আমার তোকে বাড়িতে নিয়ে আসিস। আমারে তোর মায় দেখা চাইতে দেয়নি, কইছে আপনি থাকেন। আমার দুই ছেলেরা দেখার পর তোর মারে ফিরে পেয়া আমারও যাইতে মন চায় না রে বাবা, যাইতে মন চায় না। হরে বাবা, আমি তোর বাপের রাইখা দিছি। তোরা দুইটা ভাই থাকতে তোর বাপের রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাইব, রাস্তাঘাটে ময়রা পইরা থাকবো। তোরা তো আসোস, তোর বাপের মাফ করে দিয়া
আমাকে লগে রাহুন যায় না। আমি তোর বাপেরে মাফ করে দিছি। এখন তোরা যদি কস তাহলে তোর বাপে থাকবো, আর যদি তোরা কস যে থাকবো না তাইলে চলে যাই। আমি জোর করুম না। মা, আমার কোনো ভুল হয়ে গেছে। আব্বা, আপনি আমার ঘরে মাফ করে দিয়ে। আম্মা, আপনি আমারও মাফ করে দেন। আমি আসলে আপনাগুলোকে না জানি অনেক দুর্ব্যবহার করছি। শ্বশুর আব্বা, আপনিও আমার মাফ করে দেন। আমি তো আর আপনার চিনতাম না। আমি তো জানি আমার শ্বশুর মারা গেছে। আমি তো না বুঝে আপনার সাথে খুবই দুর্ব্যবহার করছি। আব্বা, আমরা বুঝতে পারি নাই। আমরা না বুঝে তোমার অনেক কথা বলছি, তুমি আমাকে মাফ করে দিও। হ আম্মা, আব্বা আমরা বুঝতে পারি নাই, আমাকে ক্ষমা করে দিয়ে। ও আব্বা, আমার ঘরে মাফ করে দিয়ে। মাফ চাও। আম্মা, আমারও মাফ করে দেন। আমিও না বুঝে অনেক অন্যায় করছি। শ্বশুর আব্বা, আপনিও আমার মাফ করে দেন।